প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। কয়েক বছর আগেও গ্রামটির নাম ছিল শিমুলিয়া মোল্লাপাড়া। এখন সেই গ্রামের নাম বদলে হয়েছে ইউটিউব গ্রাম। নাম বদলের ঘটনা ঘটেছে অ্যারাউন্ড মি বিডি নামের একটি ইউটিউব চ্যানেল ঘিরে। প্রায় সপ্তাহ জুড়েই কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত ওই গ্রামে চলে বিশাল এক কর্মযজ্ঞ। এদিকে ইউটিউব গ্রামের এই কর্মযজ্ঞ দেখতে প্রতিদিন ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী। তাদের মনোরঞ্জনের জন্য সেখানে 40 বিঘা জমির উপরে স্থাপন করা হয়েছে একটি মনোমুগ্ধকর ইউটিউব পার্ক। ইউটিউব গ্রামকে ঘিরে এখানে কর্মসংস্থান হয়েছে এলাকার শতাধিক অসহায় নারী পুরুষের। একই রকম পোশাক পরে রান্নার আয়োজনে চরম ব্যস্ত প্রায় 15 জন নারীসহ কয়েকজন মুরব্বী। কেউ কেউ দল বেঁধে কাটছেন মাছ মাংস, কেউ ব্যস্ত সবজি কাটায়, আবার অন্যদিকে চলছে মশলা তৈরির কাজ। কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত ওই গ্রামে রান্না বাড়ার এমন এলাহি কারবার দেখে মনে হতেই পারে এটা কোনো বিয়ে বাড়ির আয়োজন চলছে। তবে এসব খাবার রান্না করা হচ্ছে গ্রাম শুদ্ধ মানুষকে খাওয়ানোর জন্য। বিকেল 4টার মধ্যেই রান্না বাড়া শেষ। ঘড়ির কাঁটা যখন 4:30 ছুঁই ছুঁই, তখন ফসলি জমির আল পথ বেয়ে সারি সারি হেঁটে আসা শিশুসহ সব বয়সের অসংখ্য নারী পুরুষ থালা গামলা হাতে এসে জড়ো হয় সেখানে। এরপর সারিবদ্ধ হয়ে বসলে শুরু হয় খাবার পরিবেশন। এভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন বিভিন্ন ধরনের মাছ আর মাংসের স্বাদ পান এলাকার গরিব, অসহায় ও দরিদ্র পরিবারের কয়েকশো মানুষ। আমি হচ্ছে সপ্তাহে 7 দিন, 7 দিনের ভিতরে হচ্ছে 1 দিন পরও হয়, 2 দিন পরও হয়। জিনিসটা আমরা খাই, মাছ মাংস, মানে এমন দিন আছে মাছও না দেয়, এমন দিন আছে মাংস রান্না করে, এমন দিন আছে বিরিয়ানিও পাক করে। এখানে ভালো ভালো খাবার খুব আমি খাই। এখানে আমরা খাই, আবার অথবা বাসায় নিয়ে যাই, সেগুলো আমরা খাই। আমরা সবাই কিনে খেতে পারি না, আমরা এখানে অনেক কিছু আমাদের খাওয়াই, মাছ গোশ, তারপরে সোনালি অনেক ধরনের আমাদের খাওয়াই, খিচুড়ি মিচুড়ি অনেক কিছু আমাদের ভালো মন্দ খাইতে পারি। মাছ খাই, গোশ খাই, খাসির মাংস খাই, বোয়াল মাছ খাই, ইলিশ মাছ খাই, গুঁড়ো মাছ খাই, চরচড়ি খাই, ভাজা খাই, ডাল খাই, সুন্দর খাওয়া। আমরা গরিব মানুষ, আমরা কিনে খাওয়ার ক্ষমতা নাই, আমরা এখানে এসে সব কিছুই খাই, মাছ মাংস, ডিম, গরুর গোশ, খাসির গোশ, মুরগির মাংস, সব কিছুই ভাজি, যেদিন যেটা রান্না করে সেটাই আমরা খাই। কুষ্টিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে খোকসা উপজেলার প্রত্যন্ত এলাকার শিমুলিয়া মোল্লাপাড়া গ্রাম। এখন সেই গ্রামের নাম বদলে হয়েছে ইউটিউব গ্রাম। আর এই নাম বদলের ঘটনা ঘটেছে অ্যারাউন্ড মি বিডি নামের একটি ইউটিউব চ্যানেলকে ঘিরে। 2016 সালের জুন মাসে শিমুলিয়ার মোল্লাপাড়ার প্রকৌশলী লিটন আলী খান ও স্থানীয় স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন যৌথভাবে অ্যারাউন্ড মি বিডি নামের এই ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু করেন। প্রথম দিকে রান্না বাড়া সাদামাটাভাবে হলেও চ্যানেল থেকে অর্জিত অর্থে এখন এতে নতুন মাত্রা যোগ হয়েছে। কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এলাকার বেশ কিছু অসহায় নারী পুরুষের। আমরা এখানে গত 6 বছর যাবত কাজ করতেছি, তো এখানে কাজ করার পরে আমরা যে স্যালারি পাই এটা দিয়ে আমাদের সংসারে অনেক সচ্ছলতা এসেছে। আমরা বাচ্চারা লেখাপড়া করি, আবার বাচ্চারা প্রাইভেট খরচ, স্কুল খরচ, এগুলো আমরা চালাই। নিজের সংসারে অনেক কিছু
চালাই। এই জায়গায় আমরা 13 জন মহিলা কাজ করি, কাজ করে আমাদের খুব ভালো লাগে। এই জায়গা থেকে ড্রেস দেয়, খাবার দাবার আমরা যেগুলো কোনোদিন দেখি নাই সেগুলো পাঠায়, আমরা সেগুলো রান্না করি, সবাই মিলে সবার খাওয়ায়, গ্রামের লোকজন আসে খাওয়ায়, সেগুলোর খাওয়ায়, যেগুলো বাঁচে সেগুলো আমরা বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে যেয়ে বাচ্চাদেরকে খাওয়াই। সমুদ্রের বড় বড় মাছ সেগুলো নিয়ে আসে, বাঘার মাছ, তারপরে অনেক বড় বড় মাছ যেগুলো আমরা কোনোদিন দেখিই নাই সেগুলো আমরা এখন খাচ্ছি। ধরেন আমাদের অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে গিয়ে সমুদ্রের মাছ, তারপরে বিভিন্ন ধরনের বড় বড় চিংড়ি, পেঁয়াজ রসুন এগুলো মশলা কুটিয়ে বাটিয়ে দাদার কাছে আগে জোগাড় দেই, দিয়ে তারা রান্না করে। আমরা এই জায়গা খাই, বেতন পাই। যেমন আমরা 3 জন মানুষ বাড়িতে, আমার ছেলে আছে, আমার স্বামী আছে, আমরা 3 জনই এই জায়গা ইউটিউব চ্যানেলের চাকরি করি। আমরা চাকরি করি, ধরেন আমরা এই বাজারঘাট করি আনি, একদিন এক বাজার আনি, এটি রান্নাবাড়া করি এই প্যাকেট করে নিয়ে আমরা গ্রামে, অনেক গ্রামে দূরে দূরে চলে যাই। যাই প্রতিবন্ধী হয়তো বয়স্ক মানুষ বিছানায় পড়ে আছে, তাদের আমরা খাবার দাবার দিয়ে আসি, দিয়ে সেই মানে এই কামের জন্য আমরা কিছু বেতন টেতন পাই। তাতে ধরেন আমরা বুড়ো মানুষ, এখন তো আমরা অন্য কাম করতে পারিনি, মাঠে কাম। এইটাই যে আমার সংসারটা ভালোই চলতেছে। আমাদের হলো মানুষের ক্ষমতা তো খাওয়াই নাই, বুঝছেন, তাও আল্লাহ আমার মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে, আমরা খাওয়াচ্ছি। সেই ভালো ভালো প্রতিবন্ধী বুড়ো মানুষ তাদের খাওয়াই, তারা খুব খায়। আর আমাদের জন্য এত দোয়া করে, বুঝছেন, খুব দোয়া করে। আর তারা কয় কি যে আমাদের এইটা কোনো দিন খাতি পাই নাই, আপনারা নিয়ে আসেন, আপনারা ওসিলায় আমরা খালাম। যেমন ডিম মাছ, সাগরের মাছ, তারপরে ভালো ভালো ওই যে মিষ্টি সিষ্টি আমরা বহু জিনিসই নিয়ে যাই, ফল ফুল, বুঝছেন। তারা বলে যে আপনারা ওসিলায় আমরা খুব ভালো খাচ্ছি, আপনারা ভালো থাকেন, আরও আমরা নিয়ে আমার খাওয়ান, আপনার জন্য আমরা দোয়া করি। বাজার করা থেকে শুরু করে খাওয়া দাওয়া প্রতিটি পদক্ষেপের ভিডিও ধারণ করা হয় অ্যারন মি বিডি নামের এই ইউটিউব চ্যানেলের জন্য। পরে সেই ভিডিও সম্পাদনা করে আপলোড করা হয় চ্যানেলটিতে। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা 44 লাখ। কর্তৃপক্ষরা বলছেন অ্যারন মি বিডি ছাড়াও আরও বেশ কয়েকটি চ্যানেল চালু করা হয়েছে। এসব চ্যানেলের উপার্জিত টাকা দিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন এলাকার প্রতিবন্ধী, গরিব, অসহায় ও বয়স্ক মানুষকে রান্না করে খাওয়ানোর পাশাপাশি তাদের নানা রকম সহযোগিতা করা হচ্ছে। আমি অ্যারন মি বিডিতে দীর্ঘ 5 বছর যাবৎ ক্যামেরাম্যান হিসেবে কাজ করি। তো প্রথম পর্যায়ে আমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও কাজ করতাম। তো তারপর থেকে আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া হতো। হঠাৎ করে কয়েকটা ভিডিও আমাদের ভাইরাল হয়ে যায়, চ্যানেলটা অনেক বড় হয়ে যায়, সাবস্ক্রাইব বেড়ে যায়। তো তারপর থেকে আমরা ক্যামেরাতে ভিডিও করি এবং এটা ভিডিও শেষ করে আমরা ঢাকায় পাঠাই দিই, ওখান থেকে ভিডিও আপলোড করা হয়। আমাদের কাজ শুধু ভিডিও তৈরি করা। তো আমরা মাসে 10 থেকে 15টা ভিডিও করি। তো একদিন এক রান্নাবান্না হয় এখানে। রান্নাবান্না শেষে গ্রামবাসী সবাই আসে তারা খাওয়া দাওয়া করে এবং বাড়ির জন্য নিয়ে যায়। তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদেরও উপকৃত হচ্ছে এবং আমরা এখানে চাকরি করি, মাস গেলে আমরা একটা স্যালারি পাই। তো সেই স্যালারি দিয়ে আমাদের নিজের হাত খরচও চলে, প্লাস পরিবারে কিছু দিতে পারি। ভাগ্নের সঙ্গে আমি আলোচনা করি, আমরা গ্রামবাসী আলোচনা করলাম, গ্রামবাসী শখের বসে ওরা ধরেন বললে হ্যাঁ আমাদের নিয়মিত পিকনিকে খাবো, আমাদের খুব মজা হবে। এইভাবে আমরা চ্যানেলটা স্টার্ট করি, এভাবে রান্না নিয়মিত খাই। আস্তে আস্তে আমাদের এলাকার দর্শক আসতে থাকে, ওদেরকে খাবার দিই। এইভাবে খেতে খেতে আমাদের এখন অনেক বড় আয়োজন শুরু হয়ে গেছে। আমাদের এই চ্যানেল থেকেই আমরা এখন আরেকটা চ্যানেল শুরু করতে, সেটা হচ্ছে ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং। 4 দাদু রান্না করে, ওই রান্না করে প্যাকেটিং করে দূর দূরান্তে প্রতিবন্ধী, বৃদ্ধ, অসুস্থ বাড়ি পৌঁছে দিয়ে আসেন। এর সঙ্গে হুইল চেয়ার দেওয়া হয়, কাপড় চোপড় দেওয়া হয়, পোশাক আশাক দেওয়া হয়, কারোর বাড়ি ফিরে গেলে সে বাড়িতে ঘর দেওয়া হয়। আমরা প্রথম এটা ফ্রি করতো, পরে যখন আমাদের চ্যানেল অনেক প্রসার, অনেক বৃদ্ধি লাগে, তখন এখন সবাই বেতনভুক্ত। যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের সম্মানিত দেওয়া হয়। মানে কেউ বিশ্বাস করতে পারে না, যখন নিয়ে এসে দেখালাম সকল মানুষ চমকে উঠলো। 50 কেজি বাগার, তারা অনেক সঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করছে। গরু মহিষ তৈরি করছি, এখানে বিদেশিরা আছে, তারা এসে দেখেছে। আমার এটা নিয়ে স্বপ্ন, আমি যে মানুষকে যেভাবে খাওয়াচ্ছি এভাবে আরও ভালো করে মানুষের মতো খাবারটা দিতে পারি। আর এই যে এলাকায় পার্ক তৈরি আছে, পার্কটাতে মানুষ সুস্থ বিনোদন পেতে পারে। এই বিনোদনের জন্য আল্লাহ যেন আমার শেষ সুযোগটা দেয় ইনশাল্লাহ।
এদিকে ইউটিউব গ্রামের বিশাল এই কর্মযজ্ঞ দেখতে প্রতিদিন সেখানে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী। তাদের মনোরঞ্জনের জন্য সেখানে 40 বিঘা জমির উপর স্থাপন করা হয়েছে একটি মনোমুগ্ধকর ইউটিউব পার্ক। নানা ধরনের ফুলের স্নিগ্ধতা আর পার্কের মনোরম পরিবেশ দেখে অভিভূত হন দর্শনার্থীরা। আমি ঘোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আমি এখানে প্রায় 3.5 বছর কর্মরত আছি। এর আগে একবার এখানে এসেছিলাম, তো তখন যেটা দেখে গিয়েছিলাম তার চেয়ে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন এই যে শীতকাল চলছে, প্রচুর ফুলের সমাগম হয়েছে, ফুলের আবাদ করা হয়েছে, মানুষের চিত্ত বিনোদন হচ্ছে, এই এলাকার মানুষ এর দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। বিশেষ করে শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশ, একদম কোলাহল মুক্ত জায়গা, যেটা বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি প্রতিষ্ঠানে পরিণত হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সৌন্দর্যের প্রতি আরও আকৃষ্ট হবে। কারণ ইউটিউব ভিলেজ এই আইডিয়াটা আমার কাছে, আমি ইউটিউব চ্যানেল দেখি, কিন্তু ইউটিউব ভিলেজ নামে যে কোনো একটা গ্রাম, কোনো একটা প্রতিষ্ঠান এরকম আছে পৃথিবীতে, এটা আমার জানা ছিল না। ইউটিউবে এই জায়গাটার কথা আমি শুনছি এর আগে, সেজন্য আমার একটু ইচ্ছা হলো যাই দেখে আসি জায়গাটা কীরকম। কিন্তু এখানে এসে এতটা ভালো লাগতেছে, সব কিছু মিলিয়ে মানে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। সবাই এখানে আসে, আমিও ঢাকা থেকে আসছিলাম ইউটিউব ভিলেজ নামে একটা পার্ক আছে এটা দেখতে। তো এসে দেখলাম এখানে খুব আয়োজন করছে, এরা রেগুলারই করে। তো এটা দেখে আমারও ভালো লাগলো, তো সবাই মিলে একই সঙ্গে খাইলাম, তো অনেক মজা লাগতেছে। গ্রামে সবাই মিলে সবাই এক হয়ে খাওয়া, এর থেকে আনন্দের কিছু মনে হয় না আমার কাছে কিছু আছে। ইউটিউব গ্রামে এত সুন্দর একটা জায়গা হয়েছে, অনেকদিন ধরে ভাবতেছি যে আসবো, তো আজকে ভাবলাম যে যাই দেখেই আসি। গ্রামের বাড়িতে এত সুন্দর একটা জায়গা দেখার মতো, পোলাপানের খেলাধুলার জায়গা আছে, এই জন্য এসে দেখতেছি যে মানে যতটা ভাবছি তার চেয়ে বেশি সুন্দর। ঠিক আছে, খুব ভালো লাগছে এখানে ঘুরে, পোলাপান নিয়ে এসে খুব আনন্দ ফিল করছি। সব কিছু মিলায়ে গ্রামের মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ। এটা একদম অজপাড়া গায়ে যে হঠাৎ করে এরকম একটা কিছু হবে, এটা ভাবার বাইরে, বাট হয়েছে ওনাদের উদ্যোগে, বেশ সুন্দর হয়েছে, ভালোই। যে পরিমাণ দেখলাম, যেরকম শো দেখছিলাম, আসে তার চাইতে অনেক গুণ ভালো লাগলো। এখানে বাচ্চাদেরও বিনোদনের পাশাপাশি বড়দেরও অনেক সুন্দরভাবে হলো বিনোদনের সাথে যাইতে পারে। আর এই পার্কটা মূলত সৌন্দর্য করা হয়েছে সম্পূর্ণ হলো ফুলের বাগান দিয়ে, প্রাকৃতিক হলো গাছগাছালি দিয়ে অনেক সুন্দরভাবে হলো সাজানো হয়েছে। তবে আলোচিত ইউটিউব গ্রামে যাতায়াতের রাস্তাটি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সেখানে আসা দর্শনার্থীদের। রাস্তাটি প্রশস্ত করার দাবি এলাকাবাসীর। মুম্বাইয়ে সম্প্রতি হয়ে গেল এক ম্যারাথন প্রতিযোগিতা। 1.5 লক্ষ মানুষ এতে অংশ নেয়। তবে মজার ব্যাপার হচ্ছে, এই দৌড়ে অংশ নিয়েছেন ভারতী নামে 80 বছর বয়সী এক নারী। আর এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়েছে তাকে নিয়ে। শুধু তাই না, ম্যারাথনের জন্য নিজেকে অনেক দিন ধরে প্রস্তুত করেছেন তিনি।
এবার টাটা মুম্বাই ম্যারাথনের 18তম আসরে দেখা গেল ভিন্ন রকমের চিত্র। অংশ নেয়া 55,000-এর বেশি মানুষের মাঝে আলাদা করে নজর কেড়েছেন এক নারী। ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রতিদিন নিয়ম মেনে দৌড়াতাম আমি। সুস্থ থাকার জন্য বাছ বিচার করে খাওয়া দাওয়া করেছি। এবারের মুম্বাই ম্যারাথনে 4.2 কিলোমিটার দৌড়েছেন ভারতী। সময় নিয়েছেন 51 মিনিট। তবে এবারই প্রথম ম্যারাথনে অংশ নিলেন ভারতী এমনটা নয়। এবার নিয়ে 5 বার মুম্বাই ম্যারাথনে দৌড়ালেন তিনি। এজন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এ বয়সে টানা দৌড়ানোর জন্য নিজেকে তৈরি করেছেন। মুম্বাই ম্যারাথনে ভারতীর অংশ নেয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তার নাতনি। ইনস্টাগ্রামে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় চশমা চোখে অন্য প্রতিযোগীদের সঙ্গে শাড়ি পরে ম্যারাথনে দৌড়াচ্ছেন তিনি। প্রিন্সেস ডায়ানা এখনো বিশ্বের কোটি মানুষের মনে বেঁচে আছেন। তার পোশাক, হেয়ারস্টাইল কিংবা ব্যক্তিগত আচার আচরণ অনুসরণ করেন ভক্তরা। তাই তো ডায়ানার ড্রেস এখনো আরাধ্য। তার একটি পোশাক নিলামে উঠতে যাচ্ছে। পোশাকটি তৈরি করা হয়েছিল 1997 সালে। সোদাবাইস নিলামে তুলেছে প্রিন্সেস ডায়ানার একটি ড্রেস। ড্রেসটি বানানো হয়েছিল 1997 সালে ভ্যানিটি ফেয়ার ফটোশুটের জন্য। বেগুনি রঙের ভেলভেটের এই ড্রেসটি তৈরি করেছিলেন ডিজাইনার ভিক্টর অ্যাডেলস্টাইন। So this is a Victor Edelstein design dress. Princess Diana has famously been ভিক্টর অ্যাডেলস্টাইন 10 বছর প্রিন্সেস ডায়ানার ডিজাইনার ছিলেন। তিনি তার জন্য অনেক ড্রেস তৈরি করেন। এই ড্রেসটি ডায়ানার পছন্দের ড্রেসগুলোর মধ্যে একটি। Princess Diana's designer for 10 years. ধারণা করা হচ্ছে প্রিন্সেস ডায়ানার পছন্দের এই ড্রেসটি বিক্রি হবে 80,000 থেকে $1,00,000 মধ্যে। সোদাবাইস আয়োজিত দ্য ওয়ান নামের অন্যরকম এই অকশনে সুন্দর এই ড্রেসটির পাশাপাশি থাকছে দুর্লভ আরও কিছু জিনিস। যার মধ্যে আছে জন এফ কেনেডির জন্মদিনের ইনভিটেশন কার্ড, লেব্রন জেমসের জার্সি ছাড়াও আরও অনেক কিছু। এই অকশনটি হবে জানুয়ারির 27 তারিখ। কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল দুদিনব্যাপী পিঠা উৎসব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, তাই সেখানে পিঠা উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল তার পছন্দের ওপর। মালপোয়া, ছানার বরফি, কাবাব নৌশি, পাটিসাপটা, কবিগুরুর এমন পছন্দের পিঠা ছাড়াও প্রায় 50 রকমের আকর্ষণীয় এবং সুস্বাদু পিঠার পসরা সাজানো হয়েছিল এই উৎসবে। শনিবার সকালে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শাহজাহান আলী। পিঠা উৎসবে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের 10টি বিভাগের শতাধিক শিক্ষার্থী। মনোমুগ্ধকর এমন আয়োজনে উদ্ভাসিত তারা। দারুণ খুশি সুস্বাদু পিঠার স্বাদ নিতে আসা দর্শনার্থীরাও। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এই পিঠা উৎসব আয়োজনের মূল লক্ষ্য বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ যেন পিঠার রাজ্য। কবিগুরুর নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় জুড়ে থরে থরে সাজানো প্রায় 50 রকমের পিঠাপুলি।
মালপোয়া, ছানার বরফি, কাবাব নৌশি, পাটিসাপটা, কত কি নাম। আছে গ্রাম বাংলা থেকে হাড়িতে বসা অনেক পিঠার আয়োজনও। শনিবার সকালে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শাহজাহান আলী। পিঠা উৎসবে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের 10টি বিভাগের শতাধিক শিক্ষার্থী। হরেক রকমের পিঠাপুলি নিপুণ হাতের ছোঁয়ায় পরম যত্নে বানিয়েছেন তারা। উৎসবে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের ওপর। সন্দেশ ও ছানার বরফি জাতীয় পিঠা ভীষণ পছন্দ ছিল কবিগুরুর। মনোমুগ্ধকর এমন আয়োজনে অংশ নিতে পেরে উদ্ভাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এখানে আমাদের 33 রকমের আইটেম আছে, তার মধ্যে ইউনিক আছে সবজি পিঠা আছে, তারপরে পাটিসাপটা আছে, পায়েস আছে, চন্দন কাঠ পিঠা আছে, পালো পিঠা আছে, কামরাঙা পিঠা আছে, সুজির রসবড়া আছে, তারপরে রস পাখি আছে, তারপরে হচ্ছে ওইদিকে বিস্কুট পিঠা আছে, ছানার সন্দেশ আছে, তারপরে দুধ পুলি আছে, পাকান পিঠা আছে, এইভাবে অনেক কিছু আমাদের আইটেমের মধ্যে আছে। আমরা চেষ্টা করেছি যে আমরা ইংরেজি ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও বাঙালির ঐতিহ্যটাকে কিভাবে ধরে রাখা যায় সেটাই আমরা চেষ্টা করেছি, আর আমার মনে হয় যে আমরা এতে সফল। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আমাদের 2 দিন ব্যাপী পিঠা উৎসব হচ্ছে। এখানে আমরা অনেক মজা করতেছি। এরকম আমাদের ডিপার্টমেন্টে 47 রকম পিঠা হয়েছে, আর এর সাথে থাকতেছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, মানে এগুলো হচ্ছে বাড়তি। এবং রবীন্দ্রনাথের কিছু প্রিয় খাবার আছে, পিঠা, যেরকম অনেক কিছুই আমরা রেখেছি। আমার মনে হয় না এরকম আর কেউ রাখবে। আমরা এই প্রথম মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে পিঠার আয়োজন করছি। এর আগে আমরা এটা করে নাই, তবে ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমরা অনেক ধরনের পিঠা বানাইছি। আমরা যেহেতু রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, আমরা চাইছি যে রবীন্দ্র মানে ওনাকে গুরুত্ব দিতে, ওই টাইপের কিছু পিঠা আছে, আরও নতুন নতুন অনেক পিঠা। হ্যাঁ, ডিপার্টমেন্টের যেমন আমরা ডিপার্টমেন্টের পিঠাও নিচ্ছি, যেমন এখানে হচ্ছে ব্যাকটেরিয়া পিঠা, প্লাস কালকে আমাদের ছিল ভাইরাসের পিঠা, ছিল ভাইরাসের রসবড়া। এখানে আমাদের প্রায় 30 রকমের পিঠা আজকে আমরা উপস্থাপন করেছি। তার মধ্যে আমাদের পিঠাগুলো খুবই সবাই পছন্দ করছে, এবং এখনকার যে সময়ে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন আমাদের, তারা সাধারণত বাইরের খাবারের প্রতি বেশি ঝোঁক। আমাদের যে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী এই পিঠাগুলা আমরা আজকে উপস্থাপন করতে পারছি, এবং তারা খুব আগ্রহ নিয়ে আসছে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদের বাবা মার সাথে আসছে, এসে তারা পিঠা কিনছে এবং খাচ্ছে। রবীন্দ্রনাথের যে প্রিয় পিঠাগুলো সেটা আমরা বেশিরভাগ রাখার চেষ্টা করেছি, এবং নতুন প্রজন্মকে সেটা চেনানোর জন্য চেষ্টা করেছি, এবং তারা যাতে এই পিঠাগুলো চেনে এবং এই ঐতিহ্যতা থাকে। আমাদের বাঙালিয়ানা পিঠা দিয়ে আমরা কিন্তু পরিচিত। পিঠা উৎসবে 10টা বিভাগ, এর মধ্যে আমরা একদমই নতুন। চারুকলা বিভাগের আমাদের অল্প সংখ্যক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে এই স্টল সাজানো হয়েছে। আমরা চেষ্টা করেছি শিল্পের ছোঁয়ার পাশাপাশি রবীন্দ্রনাথের পছন্দের পিঠাগুলোকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মালপোয়া, ছানার বরফি, কাবাব নৌশি, পাটিসাপটা, এমন হরেক রকমের আকর্ষণীয় ও সুস্বাদু পিঠার স্বাদ নিচ্ছেন আগত দর্শনার্থীরা। সুন্দরী হলে সুন্দরীদের হাতে গরম গরম লুচি ভাজা হচ্ছে। খেতে চলে আসুন মুক্ত মঞ্চের সামনে। পিৎজা, বার্গার সহ বিভিন্ন ফাস্টফুডের ভিড়ে হারিয়ে যেতে বসা বাঙালির ঐতিহ্যবাহী এসব পিঠাপুলির আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এমন প্রয়াসে দারুণ খুশি দর্শনার্থীরা। এত পিঠা তো আসলে সাধারণত আমরা দেখতে পাই না বা খেতেও পারি না, তো এরকম ছোটখাটো যদি প্রোগ্রামগুলো হয় তো এটা দেখতে অনেক ভালো লাগে। মানে অনেক পুরাতন হারানো ঐতিহ্যগুলো আসলে আমরা নতুনভাবে চিনছি, দেখছি। যে রবীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে এখানে 10টি স্টল রয়েছে, এবং রবীন্দ্রনাথ যে পিঠা পায়েসগুলি পছন্দ করতো, সন্দেশ, মিষ্টি জাতীয় পিঠা, সেই পিঠাও কিন্তু এই সকল স্টলগুলো তৈরি করার চেষ্টা করেছে, এবং সেইগুলো আমরা কিন্তু এখান থেকে খাচ্ছি, আমাদের পরিবারের সদস্যরা খাচ্ছে, এবং আমরা এটা উপভোগ করতেছি। শহরের সুযোগটা খুবই কম, কিন্তু আমাদের এখানে যে পিঠাপুলির এই উৎসবটার যে আমেজটা মানে নতুনভাবে ফুটে উঠছে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। শুনতে পেলাম যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব হচ্ছে, তো কালকেও এসেছি, আজকেও আসলাম, অনেক ভালো লাগছে। আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্যতা আসলে এখন তো হারিয়ে যাচ্ছে, তো সেখান থেকে এত সুন্দর একটা পিঠা উৎসবে আসতে
আয়োজকরা বলছেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে পিঠাপুলির সাথে পরিচয় করিয়ে দিতেই এই পিঠা উৎসবের আয়োজন। পিঠা উৎসবে সর্বোচ্চ বিক্রয়কৃত স্টলকে পুরস্কৃত করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয় একটা র্যাঙ্কিং করেছে কয়েকটা ক্যাটাগরি, সর্বোচ্চ বিক্রি, স্টল ডেকোরেশন, সর্বোচ্চ রকম আইটেম, এর উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় কয়েকটা ক্যাটাগরি করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছে। নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ ঐতিহ্যের সম্মিলন ঘটাতে এ ধরনের পিঠা উৎসবের গুরুত্ব অনেক, বলছেন সংস্কৃতিজনরা। সেটা যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় নতুন করে আবার একটা উৎসবে রূপান্তরিত করেছে এবং কুষ্টিয়ার ব্যাপক পরিবার পরিজন নিয়ে ব্যাপক মানুষজন কিন্তু এখানে ভিড় জমেছে। আপনারা দেখছেন এখানে শুধু ছাত্রছাত্রীরাই নেই, বিভিন্ন পরিবারের মানুষজন এসছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলছেন, আগামীতে আরও বড় ধরনের পিঠা উৎসবের আয়োজন করা হবে। তারা লেখাপড়ার সাথে সাথে সাংসারিক কাজকর্ম কতটুকু করতে পেরেছে বা কি করছে সেটা আমরা জানতে পারবো। আর পিঠা উৎসব এখানে আসলে একটা আনন্দদায়ক উৎসব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের ভিড়। আমরা এটা গত বছরও করেছি, এই বছরও করেছি। আমরা চাই যে যে সমস্ত পিঠাগুলো আছে বাংলাদেশে বিভিন্ন কোণায়, সেই সমস্ত পিঠাগুলি এখানে তৈরি করা হোক এবং এই পিঠাগুলি যেন হারিয়ে না যায়, সেটা যেন আমাদের মধ্যে সবসময় বজায় থাকে, এটাই কামনা করছি। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ ঐতিহ্যের সম্মিলন ঘটাতে এই পিঠা উৎসব কার্যকরী ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।